এর আগে বোন আমাদের বাসায় বেড়াতে গেছিল, শ্বশুরকে সাথে ঘুমাইতো, মানে আমার শাশুড়িও তো আছে, মানে মাঝে দিত, আমার শাশুড়ি উঠে যায়, সেই সময় বলে ওরা জড়াই ধরে। আমার সাথে ওরকম করছে, আমার বোনের সাথে ওরকম করছে। তারপরে সকালে উঠেও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর হচ্ছে কাঁদতেছিল, আর পাও কেউ রাত্রে যাচ্ছে। তো আমি বলছি তোর কি হয়েছে, রাত্রেও এরকম করলে আবার হনো এরকম করছিস, কথা বলতে পারতেছে না, কাঁদতেছে, তাও করছে, তাও আমার সাথে এরকম করছে। আর ভাইয়া হচ্ছে দরজা খুলে দিছে, ভাবছিল হয়তো মরে গেছে এর জন্য ছাড়িয়েছে, নাই সিএডি খাওয়ার সময় কেউ টের পাইছে এর জন্য ছাড়িয়ে দিছে। এক জায়গায় ঘুমাইছিলাম আমি, বোন আর আমার জামাই। দৈনিক মানে দরজাটাই ঘুমাইছিলাম, 8টার পর পরে ঘুমিয়ে গেছিলাম। প্রতিদিন সিঁড়ি খাওয়ার জন্য কেউ না কেউ ডাক দেয়, কিন্তু সেদিন কেউ ডাক দিছিল না। সিঁড়ির পর একদম সিঁড়ির পর উঠছিলাম বাথরুমে যাওয়ার জন্য, দেখি ও মেঝেতে পড়ে রয়েছে ফ্লোরের পরে, আর দরজা খোলা। তা আমি বাথরুমে আসি, ওরা উঠেছি, রুমের পর ও ঘুমাই গেছিল নাকি জানি না, তো নড়াচড়া লাগছে। তা ও উঠেছে, উঠে কাঁদতেছে, তুই কাঁদতেছিস কেন, তোর কি হয়েছে? বলছে আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে। আমি ভাবছি হয়তো ফ্লোরের পরে পড়ে রয়েছে অনেকক্ষণ ধরে, এর জন্য এরকম হয়েছে। আর ও তো ঘুমের ঘুরে গাবাই, মানে গাবাতে গাবাতে উল্টে মনে পড়ছে, ও গাবাই আবার ঘুমের ঘরে হাঁটি পড়ে গেলে এইটা মানে ওর ভিতর ওই ফ্লোরের উপরে পড়ে রয়েছে। তারপরে সকালে উঠেও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর হচ্ছে কাঁদতেছিল, আর পাও কেউ রাত্রে যাচ্ছে। তো আমি বলছি তোর কি হয়েছে, রাত্রেও এরকম করলে আবার হনো এরকম করতেছিস, কথা বলতে পারতেছে না, কাঁদতেছে, তাও করছে, মানে আমার শ্বশুরের কথা বলছে যে তাও আমার সাথে এরকম করছে। আর ভাইয়া হচ্ছে দরজা খুলে দিছে। তো আমি বলছি তোর সাথে এরকম করছে, তা আমি তো টের পেলাম না, ঘরের ভিতরে এরকম করলে বলছে কি আমার কাছে ঘরের ভিতর তো বাইরে নিয়ে গেছিল। তারপরে বাড়িতেও ছিল না, ওরা আশেপাশের লোকজন এসে ওরা হসপিটালে নিয়ে গেছিল। মানে ঘরের ভিতর তো আমি শুয়েছিলাম, ঘুমাই গেছিলাম। আর সেদিন এমন খাওয়াইছিল কিনা জানি না, কিন্তু সেদিন এমনই হয়েছিল, মনে করেন রাত্রে 2 দিন ফিরে বাথরুমে বাইরে বাইরে, কিন্তু সেদিন একবারই একদম সেরি খাওয়া। আমার সাথে ওরকম করছে, আমার বোনের সাথে ওরকম করছে। এর আগে বোন আমাদের বাসায় বেড়াতে গেছিল, তা ওরা হচ্ছে মানে সেই সময় আমার শ্বশুরকে সাথে ঘুমাইতো, মানে আমার শাশুড়িও তো আছে, মানে মাঝে দিত, ওই যে সময় আমার শাশুড়ি উঠে যায়, সেই সময় বলে ওরা জড়াই ধরে। তা এটা মার কাছেও কইছে, মারা কইছে মনে হয় তো ছোট মানুষ, মনের ভুল। আবার আমার সাথে ওরকম করছে, পিছনের তো সে জড়াই ধরেছিল, বাড়িতে কইছি, মারা কয় কি মানে ধরো 2 বোনের সব মনের ভুল, ওরা বুঝে করে আবার দিয়ে পাঠাইছে। জানতাম না, আমি ভয় পেতাম বলে ও মা আমার সাথে ওরা দিয়েছিল, তা জানতাম না যে ছোট মানুষ ওর সাথে এরকম আবার করবে। যদি জানতাম তাহলে আর হলে নিতাম। ও তো প্রায় মরেই গেছে, পেটে নিঃশ্বাস আছে, ওরা মনে হয় ভাবছিল হয়তো মরে গেছে এর জন্য ছাড়িয়েছে, নাই সিএডি খাওয়ার সময় কেউ টের পাইছে এর জন্য ছাড়িয়ে দিছে। ওর পেটে খেলে নিঃশ্বাস আছে, আর ব্লেড দিয়ে বুক টুক পুষাইছে, আর গলা দেখুন কোষানি ধরতেছে। ওর ফাঁসি চাই, মানে ফাঁসি দিলে তো মানে এমনিতেই মরে যাবেন, বেশি কষ্ট পাবেন না। আর ওর যে কষ্ট দেওয়া হয়েছে, ওর ফাঁসি দেওয়া হয়েছে।